Hello viewers, assalamu alaikum warahmatullahi wabarakatuh. This is my first vlog. My name is Alif Rana. তো viewers, আজকের ব্লগের মধ্যে দেখতে পারবেন আমাদের আমরা বানানি এবং মেঘনা নদীতে গোসল করার কিছু সুন্দর মুহূর্ত। So let's go. তো viewers, আমরা চলতে শুরু করলাম আমাদের কাঙ্ক্ষিত আমরা গাছটির দিকে। অতঃপর চলে আসলাম আমরা গাছটির নিচে, তাকিয়ে দেখলাম আমরা গাছটির ভিউটা আজকে অস্বাভাবিক। তো আমার বকবকানির মাঝে কখন যেন ছোট ভাই জুম্মান গাছে ওঠার জন্য প্রস্তুতি নিয়ে নিল। দেখতে দেখতে হঠাৎই দেখলাম গাছের আগায় উঠে গেছে সে। নিচে তাকিয়ে দেখলাম অলরেডি আমরাও পেরে ফেলছে। উপর থেকে তো তাকে নামানো পসিবলই হচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই আমরা নদীর পাড়ে চলে গেলাম। নদীর পাড়ে এসে আর কি বলবো ভাই, নদীর পাড়ের ভিউটা আজকে অস্বাভাবিক। তো আমরা দেখি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। আমি সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে নদীর ভিউ দেখানোর চেষ্টা করতেছি। কি বলবো গাইস, আজকে নদীর পাড়ের ভিউটা অন্য দিনের তুলনায় অনেকটা বেশি সুন্দর ছিল। তো অলরেডি আমাদের আমরা বানানির প্রসেসিং শুরু হয়ে গেছে। হঠাৎই ছোট ভাই দুইটাকে খুঁজে পাচ্ছিলাম না। উপরে তাকিয়ে দেখি বাদর দুইটা গাছের আগায়। ও গড, কখন যেন আমাদেরকে না বলেই আমরা বানানির উপরে হামলা শুরু হয়ে গেছে। তো কোনো দিকে না তাকায় আমিও বসে গেলাম। তো গাইস, আজকের আমরা বানানিটা না অন্য দিনের তুলনায় অনেক বেশি মজা হয়েছে। এত বেশি মজা হবে আমি আগে কখনো ভাবতেও পারি নাই। তো সবাই যেইভাবে খাচ্ছিল মনে হচ্ছে যে কয়েকদিন তারা ভাত খায়নি। তারপরেই হঠাৎ তাকিয়ে দেখি আমরা বানানির বড়টা পর্যন্ত চেটেপুটে খেয়ে নিচ্ছে ছোট দুই শয়তান। তো আর দেরি করলাম না, সোজা চলে গেলাম নদীর পানিতে গোসল করার জন্য। মেঘনা নদীর পানি তো অস্বাভাবিক একটা ফিল আসবে আশা করি। তো চলে গেলাম নদীর পানির দিকে। নদীর পানিতে নেমে অন্যরকম একটা ফিল আসছিল। তো গাইস, আমার আগে দেখলাম যে অন্যরাও নেমে গেছে। তো আমার মনে কি ক্ষোভ নাই? অবশ্যই ক্ষোভ আছে। তো আমি এই সিদ্ধান্ত নিলাম যে আজকে ওদেরকে আমি যেইভাবে হোক, আমার আগে যারা নামছে তাদের থেকে আমি রিভেঞ্জ নিবই। তো আমি ফোন দিয়ে হাঁটতে শুরু করলাম। অনেক চিন্তা ভাবনার পর কোনো উপায় খুঁজে না পেয়ে আমি হঠাৎই দৌড়িয়ে ওদের দিকে গিয়ে রুমানের উপর হামলা করে বসলাম এবং তাকে আমি হুটহাট কয়টা মারি দিয়ে ফেললাম। তারপরেই না গাইস, আমি নিজের হাতে ক্যামেরাটা নিয়ে আমার ছোট ভাই জুম্মানের দিকে আগে গেলাম। জুম্মানকে বললাম, জুম্মান আজকে কি? ও বললো মিনি কক্সবাজারে চলে আসছি। এটা নাকি মিনি কক্সবাজার? বলেন এটা কি কক্সবাজার? এটা হলো আমাদের সুপরিচিত মেঘনা নদী আমাদের বাড়ির পাশে। তারপরেই ওই ভজু ব্যাং, সে নাকি কলা ব্যাঙের মতো নাচতে জানে। আমাকে কয়েকটা নাচ দেখাইলো। তারপরে চলে গেলাম শয়তানগুলোর সাথে একটু মাস্তি করার জন্য। ও মাই গড, ওরা কি করছে জানেন? আমার পুরো মোবাইলটাই ফানি দিয়ে ভরে দিছে। যাক, হাসতে হাসতে গোসল করতে শুরু করলাম। কিছুক্ষণ আমিও নাচানাচি করলাম। আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজেই একটা কোলা ব্যাঙ। তারপরে কিছুক্ষণ গোসল করার পরে আমি আবার আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করলাম। ও মাই গড, উপর থেকে দেখছি আবার পারমাণবিক বোমা নিয়ে আসছে আমার ছোট ভাই মিরাজ। তার চোখে আবার কালো চশমা। কি বলবো, সে একটা ইউনিক লোক। তো গাইস, কি বলবো, সে পানিতে নামতে না নামতেই পানিগুলাকে দই মাঠা বানিয়ে দিল। তো আর আমি থাকতে পারলাম না পানির মধ্যে, আমি চলে আসলাম উপরের দিকে। তো গাইস, আমাদের আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের আলিফ রানা 023 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।